মানবসৃষ্ট এক ভয়াবহ বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে আছে বরিশাল। ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের গবেষণা বলছে শহরটি প্রতি বছর গড়ে প্রায় 2.25 মিলিমিটার করে নিচে নেমে যাচ্ছে। কোথাও কোথাও এর পরিমাণ 1 ইঞ্চি পর্যন্ত পৌঁছেছে, যা ভবন ও অবকাঠামোর জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আবারও সচল করার পরিকল্পনা নিয়েছে সিটি কর্পোরেশন। অচল এই পানি শোধনাগার চলতি মাসেই চালু করতে চলছে প্রস্তুতি। বরিশাল থেকে শাহিন হাসান জানাচ্ছেন বিস্তারিত। অপরিকল্পিত নগরায়ন এবং নিয়মিতভাবে নিয়ন্ত্রণহীন ভূগর্ভস্থ পানি উত্তোলনের ফলে ঝুঁকির মুখে পড়েছে দেশের দক্ষিণ জনপদের প্রধান শহর বরিশাল। বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের গবেষণা বলছে প্রতি বছর গড়ে 1.66 মিলিমিটার করে নিচু হয়ে যাচ্ছে বরিশালের মাটি। 2014 থেকে 2020 সাল পর্যন্ত বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর ও জার্মানির ফেডারেল ইনস্টিটিউট ফর জিওসায়েন্স যৌথভাবে বরিশালে গবেষণা চালায়। সেই গবেষণাতেই উঠে আসে এই উদ্বেগজনক চিত্র। প্রত্যেকটা ঘরে ঘরে আপনি দেখবেন গভীর নলকূপ এবং 1 হর্স 2 হর্স এরকম সাবমার্সিবল, অনেকে 3 হর্স সাবমার্সিবল দিয়েও বড় বড় ভবনগুলোতে পানি তুলছে। বিগত দিনের থেকে 2 মিটার শহর ডেবে গেছে। এখানে একটা আমাদের ভবিষ্যৎ আমরা ঝুঁকির দিকে আমরা সবার মনে একটা আতঙ্ক বিরাজ করতেছে। পানির ব্যবস্থা হলে তো ভালো হবে, সবার জন্য উপকার হবে। অনেকের বাসায় টিউবওয়েল নাই, ঠিক আছে, এই জায়গায় পানিটা পাইলে তারা একটু উপকারিত হইবে। মূলত মাটির নিচে শূন্যতা সৃষ্টি হয় বরিশাল সিটির এই বিপর্যয়, যা ভবন ও অবকাঠামোর জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলছেন সংশ্লিষ্টরা। সরকার 10 কোটি টাকা দিয়েছিল সিটি কর্পোরেশনকে রাজস্ব হিসেবে। আমি এই 10 কোটি টাকার টোটাল 8 কোটি টাকা আমি এই দুটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের দিকে ব্যয় করব। সংকট কাটাতে নতুন এক উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। চালু করা হচ্ছে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা 2টি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। এটা চালু হলে দেবে যাওয়াটা অনেকটাই কমে যাবে। যেহেতু আরও 4 কোটি, আমরা 2টা ট্রিটমেন্ট প্ল্যান্ট চালু হলে কিছুটা কমবে। আমাদের ভবিষ্যতে টার্গেট আছে আরও 2টি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, অর্থাৎ সার্ভিস ওয়াটার ব্যবহার করে আমরা, অর্থাৎ আন্ডারগ্রাউন্ডের দিকে যেন আমাদের যেতে না হয়। চলতি মাসের মধ্যে এই প্ল্যান্ট 2টি চালুর কথা জানিয়েছে সিটির প্রশাসক। 15-20 দিনের ভিতরে আমরা স্টার্ট করতে পারবো, সেই লক্ষ্যে এখন কাজ চলতেছে। আর ওটার জন্য 2 মাস সময় লাগবে। হয়তো 3 মাসের ভিতরে আমরা টোটাল 2টাকেই আমরা সম্পূর্ণভাবে চালু করতে পারবো বরিশালবাসীর জন্য। উদ্বুদ্ধ এই পরিস্থিতি মোকাবেলা শুধু বিসিসির দায়িত্ব নয়, বরং নগরবাসীরও এই পরিস্থিতি মোকাবেলায় ডিপ টিউবওয়েল, সাবমার্সিবল পাম্প পরিচালনার ক্ষেত্রে সহনশীল এবং সতর্ক হওয়া প্রয়োজন। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল।